আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহজ আরবি কাওয়াইদ শিক্ষা এই শিক্ষাক্রমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব। সেটা হচ্ছে কি লামে তাকিদ ওয়া নুনে তাকিদ সকিলা লিফাইলে মুস্তাকবিল মারুফ। এই যে স্ক্রিনে দেখো, লামে তাকিদ ওয়া নুনে তাকিদ সকিলা লিফাইলে মুস্তাকবিল মারুফ। আমরা এটার সম্পর্কে আলোচনা করব। এটাকে আমরা একটু ভেঙে ভেঙে পড়বো। তার আগে বলি যে তোমরা যারা আমাদের এবং আপনারা যারা এটা দেখতেছেন, আমাদের এই শিক্ষাক্রমের ক্লাসগুলো বা পড়াগুলো যারা দেখতেছেন বা আপনাদের ছেলেমেয়ে যারা আছে, তাদের সবার সুবিধার জন্য আপনারা প্রত্যেকে আমাদের ইউটিউবে এই যে এই লিঙ্কে হুসাইন আহমদ, এটা সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন দিয়ে দিবেন এবং আমাদের ফেসবুকের মধ্যে ফলো দিয়ে দিবেন। এই লিঙ্কগুলোর মধ্যে ঢুকে আপনারা এই নামে ঢুকে প্রত্যেকে পেয়ে যাবেন। তো যাই হোক, এবার আমরা একটু আমাদের মূল পড়াতে যাই। আমাদের মূল পড়া হচ্ছে কি লামে তাকিদ ওয়া নুনে তাকিদ সকিলা লিফাইলে মুস্তাকবিল মারুফ। অর্থাৎ আমরা এটার যেহেতু এখানে 14টি সিগার ভিতরে 3 ভাগে বিভক্ত, গায়েবের 6টি, হাদেরের 6টি, মুতাকাল্লিমের 2টি। তাহলে আজকে আমরা শুধু গায়েবেরগুলোই শিখব। যেহেতু এটা শিখতে হবে কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা আরবি ভাষা এবং কোরআন বুঝতে চায়, এটা বোঝার জন্য আমাদের কোরআনের ভিতরে এই যে এই বহস থেকে অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন ধরো, আমরা যদি সূরা তাকাসুরের মধ্যে যদি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তাহলে এখানে লাতুসআলুন্না। এরপরে আমরা কোরআনের ভিতরে আরও বিভিন্ন জায়গায় এভাবে আছে যে ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস, তাহলে লা তাজিদান্না এখানে ঠিক এভাবে করে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, তাহলে লানাবলুওয়ান্নাকুম অবশ্যই অবশ্যই নিশ্চয় নিশ্চয় তোমাদেরকে পরীক্ষা করা হবে। তাহলে এভাবে করে আমরা অনেক শব্দ এভাবে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লামে তাকিদ এবং নুনে তাকিদ দিয়ে এই বহস থেকে অনেকগুলো শব্দ কোরআনের ভিতরে ব্যবহার করেছে। যাই হোক, এবার আমরা একটু মূল পড়াতে যাই সহজে। আমি এখানে 3টা শব্দ লিখছি। মূলত এইটা লেখা হয়েছে মুদারা মারুফ। মুদারা গায়েব মারুফে অর্থাৎ মুজাক্কারের 3টি, প্রথম 3টি। তো এটা কেন লিখছি, আমরা এখান থেকে রূপান্তরটা গঠন করব। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সব সময় আইন কলিমা যেখানেই আছে, আইন কলিমার হরকতটা কোনো পরিবর্তন হবে না। বাকিগুলো এদিক ওদিক হইতে পারে, বাকিগুলার হরকত পরিবর্তন হইতে পারে, কিন্তু আইন কলিমারটা এই বহসে আসলেও কোনো পরিবর্তন হবে না। যেমন আজকে আমরা 6টা শিখব। প্রথমে আমরা এটার থেকে বানিয়ে দেখাবো। তার আগে সংক্ষিপ্ত আকারে গঠনটা কি, অর্থাৎ মুজারা এর সিগার শুরুতে লামে তাকিদ জবর বিশিষ্ট লাম যোগ করতে হবে। মনে করো, এটা মনে রাখতে হবে কিন্তু। অর্থাৎ এই যে লামে তাকিদ ওয়া নুনে তাকিদ সকিলা লিফাইলে মুস্তাকবিল মারুফের গঠন প্রণালীটা কি, অর্থাৎ মুদারি এর সিগার শুরুতে জবর বিশিষ্ট লাম অর্থাৎ লামে তাকিদ যোগ করতে হবে, শেষে তাসদিদ যুক্ত নুন যোগ করতে হবে। এরপরে এটা যোগ করার পরে এবার বাকিগুলা ওই যে তার তসনিয়া জমা নিয়ম অনুযায়ী আসবে। তাহলে আমরা এবার শুরুতে সেভাবে যাই একেবারে সংক্ষিপ্ত আকারে। তো লামে তাকিদ মানে নুনে সাকিলা মানে হচ্ছে তাসদিদ যুক্ত নুন, আর নুনে খফিফা সেটা হচ্ছে সাকিন যুক্ত নুন। আমরা সেদিকে পড়ে যাচ্ছি। তাহলে আজকে আমরা গায়েবের যেহেতু শিখবো সংক্ষিপ্ত আকারে, ছোটো আকারে আমরা 6টা শিখবো। প্রথমে এটার থেকে বানাই দেখি। তাহলে দেখো, এই যে লামে তাকিদ জবর বিশিষ্ট লাম, এরপরে শেষে কি তাসদিদ যুক্ত নুন। অর্থাৎ আমি দেখো এই যে জিম ছিল, জিমের শেষে একটা কি দিলাম, নুন যোগ করে দিলাম। তাহলে এবার পড়ো তো লা ইয়াখরুজান্না, লা ইয়াখরুজান্না, এটা জবর হয়ে যাবে লা ইয়াখরুজান্না, লা ইয়াখরুজান্না, যেহেতু এখানে এটার সাথে সাকিন করতে হচ্ছে সে কারণে। এরপরে এখানে সেম এই যে জবর বিশিষ্ট লাম লা ইয়াখরুজান্নি, এখানে কি সাকিন লা ইয়াখরুজান্নি এভাবে। এরপরে এটা হবে যে কি লা, দেখো একেবারে লা ইয়াখরুজুন্না, তাহলে এখানে এই যে লা ইয়াখরুজুন্না এখানে তাসদিদ যুক্ত নুন। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে আগে থেকে নুন ছিল, তাহলে সেই নুনটা কোথায়? এরপরে যে এখানে তো আগে থেকে নুন ছিল, এরপরে আবার তাসদিদ যুক্ত নুন আসছে, তাহলে আগের নুনটা কোথায়? তা এভাবে কিছু আমাদের অনেকের প্রশ্ন আসে, নুনগুলা কোথায়?
অর্থাৎ সেগুলা যেহেতু এখানে তাকিদের নুন আসতেছে তাসদিদযুক্ত নুন, অর্থাৎ নুন যেহেতু পাশাপাশি বেশি হয়ে যাচ্ছে সে কারণে ওই দুটাকে হজব করা হয়েছে। তো এখন আমরা এখানে দেখব লায়াখ রুজান্না, লায়াখ রুজান্নি, লায়াখ রুজুন্না। তাহলে এখানে একটা ওয়াও ছিল, লক্ষ্য করো এখানে একটা ওয়াও ছিল, অর্থাৎ ইয়াখ রুজুনা ছিল। তাহলে ওয়াওটা কি, যেহেতু ওয়ায়ের আগে অর্থাৎ জিমের মধ্যে এখানে যেহেতু ফ্যাঁস আছে, তাহলে এখানে একটা ওয়া আছে, সেটা বোঝাচ্ছে লায়াখ রুজুন্না। তার মানে আমাদেরকে ওই কায়দাটা অবশ্যই মনে রাখতে হবে, অর্থাৎ আলিফের আগর হরফে জবর হয়, তারপরে ইয়ার আগর হরফে জের হয়, ওয়ার আগর হরফে ফ্যাঁস হয়, সেই হিসাবে এটা এই যে লায়াখ রুজুন্না এভাবে পড়তে হবে। এরপরে আমরা যদি আবার তিনটা হচ্ছে মুদারে গায়ে মুয়ান্নাস গায়েবের, মুদারের মুয়ান্নাস গায়েব। প্রথম যেটা পড়ছিলাম সেটা হচ্ছে মুদারের মুদাক্কার গায়েব, অর্থাৎ প্রথম তিনটি। এরপরে হচ্ছে এটা 4 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত, অর্থাৎ মুদারে মুয়ান্নাস গায়েব, মানে তাখরুজু তাখরুজানে ইয়াখরুজনা, তাখরুজু তাখরুজানে ইয়াখরুজনা। তাহলে এই যে মুয়ান্নাস গায়েবের তিনটি। তাহলে এটা থেকে আমরা কীভাবে বানাবো, ওই যে জাস্ট একেবারে সহজে আমরা গঠনটা মনে রাখবো কি, শুরুতে জবর বিশিষ্ট লাম, শেষে তাসদিদযুক্ত নুন যোগ করতে হবে। তাহলে আর এখানে কি হয়ে যাবে, শেষ অক্ষরের অর্থাৎ পূর্বাক্ষর তাসদিদযুক্ত নুন আগে জবর হয়ে যাবে লা তাখরুজান্না, এরপরে লা তাখরুজান্নি, এটা আবার অর্থাৎ তাসদিদযুক্ত নুন, অর্থাৎ নুনের সাকিলা হয়ে গেছে এটা। এরপরে এটা হবে কি লা ইয়াখরুজ, এখানে আরেকটা নুন আসবে, যেহেতু এখানে লা ইয়াখরুজ নান্নি হবে, এটা লা ইয়াখরুজ নান্নি। এই যে দেখো আমি নুনটা আবার দিলাম, যে লা ইয়াখরুজ নান্নি, অর্থাৎ তাসদিদযুক্ত নুনটা আসবে, আবার কি আসবে আরেকটা নুন আসবে। তাহলে অন্যগুলাতে তো নুন বিলুপ্ত হয়ে গেছিলো, তার মানে নুন আরবি যেটা ছিল সেটা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তাসদিদযুক্ত নুনটা আসছে। কিন্তু এখানে কেন বিলুপ্ত হয় নাই এই সিগাটা, যে লা ইয়াখরুজ নান্নি কেন হয়, অর্থাৎ জামা মুয়ান্নাস গায়েব। তাহলে এখানে তো তাসদিদযুক্ত নুন আছে, আগে যেই নুন ছিল সেটাও রয়ে গেছে। কেন রয়ে গেছে, আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, মুদারের মধ্যে দুইটি মাবনি আছে সিগা, এটা আমরা আগে বলছিলাম মাবনি, অর্থাৎ জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস হাজির, যে নুন আছে সেটা কখনো বিলুপ্ত হয় না, এটাকে কোনো পরিবর্তন করা যায় না। সে কারণে লা ইয়াখরুজনানি, যেহেতু এটা ইয়াখরুজনা এরকম ছিল, ঠিকই সেটা রয়ে গেছে, এই যে কোনো পরিবর্তন করতে পারে নাই। এরপরে আলিফ দিয়ে এটা তাসদিদযুক্ত নুন লা ইয়াখরুজনানি এভাবে করে। এবার একটু স্ক্রিনে আমরা আরও দুই একটা শব্দ দিচ্ছি, যেমন আমরা যদি ইয়ানজুরু, ইয়ানজুরু থেকে এই যে মুজাক্কার গায়েব, ইয়ানজুরু ইয়ানজুরানে ইয়ানজুরুনা, তানজুরু তানজুরানে ইয়ানজুরুনা, এই ছয়টাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে কি হবে, যে লা ইয়ানজুরান্না লা ইয়ানজুরান্নে লা ইয়ানজুরুন্না, লা তানজুরান্না লা তানজুরান্নে লা ইয়ানজুরনান্নে। ঠিক একইভাবে আরেকটা শব্দ দিয়ে গাই, যেমন যদি আইন কলিমাতে এখানে ফ্যাস ছিল, এটার মধ্যেও ফ্যাস আছে, আর ইয়াখরুজুর মধ্যে আইন কলিমায় ফ্যাস, ইয়ানজুরুর আইন কলিমাতেও ফ্যাস। আমরা এবার একটু জবর দিয়ে পড়ি, যেমন মনে করো ইয়ালামু ইয়ালামানে ইয়ালামুনা, তাআলামু তাআলামানে ইয়ালামনা, এটাকে দিয়ে পড়ি যদি গায়েব, লা ইয়ালামান্না লা ইয়ালামান্নি লা ইয়ালামুন্না, লা তাআলামান্না লা তাআলামান্নি লা ইয়ালামনানি। এভাবে যদি আমরা একটু জের বিশিষ্ট হয়, যেমন ইয়াজলিসু জালাসা, ইয়াজলিসু থেকে ধারাবাহিক বাপ থেকে, তাহলে কী হবে লা ইয়াজলিসান্না ইয়াজলিসু, লামের ওই জের আইন কলিমার লামের জের, এটা সবসময় খেয়াল রাখতে হবে যে অবশ্যই যেমন দেখো ইয়াজলিসু মুজারেরগুলো পাশে আছে, আর লামে তাকিদ নুনে তাকিদ সকিলা লিফালে মুস্তাকবিল এটাও ফাঁসে আছে, রূপান্তরটা একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে কি আবার পড়তেছি লায়াজলিসান্না লায়াজলিসান্নি লায়াজলিসুন্না, লাতাজলিসান্না লাতাজলিসান্নি লায়াজলিসনান্নি। তাহলে আজকে এতটুকু পর্যন্ত, অর্থাৎ এই বহসের আমরা গায়ে পর্যন্ত শিখব। এরপরে এবার আমরা যদি ভিন্ন ভিন্ন মুদারের অনেকগুলো শব্দ দিয়ে নিজের একটু যদি প্র্যাকটিস করি, পড়ার চেষ্টা মাত্র 6টা, তাহলে দেখবা যে একেবারে সহজ হয়ে গেছে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।